পলি চকচক গ্রামে একটা সহজ সরল পরিবারের সন্তান। এই মেয়েটা, এই পরিবারটা এত একটা অসহায় পরিবার। এই পলির স্বামী মাহবুবুর রহমান, সেই মাহবুবুর রহমানের বড় ভাই হাইরুল বাহিরে থাকেন, প্রবাসে থাকেন দীর্ঘদিন। এই সুযোগে পলি আক্তারের স্বামী মাহবুব আলম ওর ভাবির সাথে প্রক্রিয়া জড়িত। সে তার স্ত্রী হাতে নাতে তাকে পরীক্ষিতভাবে ধরাতে বলাতে তাদের পরিবারের মান পূর্ণ হবে এই বিধায় এই যে হাইরুল বাহির থেকে সে পুনে বার্তা দিয়েছে যে আমি দেশে আসার 10 থেকে 15 দিনের ভিতরে করে দুনিয়া থেকে নিয়ে যাব এবং তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এই কথাগুলো বলেছে, যার পরিপ্রেক্ষিতে বাহির থেকে আসার পরে 3 দিন পরে এই পলি আক্তারকে নির্মমভাবে এই বাড়িতে তার স্বামী এবং ওই যে হাইরুল বাহির থেকে প্রবেশ থেকে এসেছে, ওরা তাকে গলা চিপে এবং মারাত্মকভাবে তাকে মেরে ফেলেছে। এরপর এটাকে দাপা চাপা দেওয়ার জন্য পলি আক্তারের মুখে যে বিভিন্ন বড়ি দিয়ে হাসপাতাল পাঠাইছে এবং এই পলি আক্তারের স্বামীর বাড়ি থেকে সকলে একজন শুধু তার কি ভঞ্জমায় বলেছে এই মেয়েটা অসুস্থ, তাকে কুমিল্লা নিয়ে যাচ্ছে। আসলে টোটাল ওই বাড়িতে মেয়ের বাবা শুনে যাওয়ার পর লোকজন গিয়ে থেকে বাড়িগুলো একেবারে তালা, কেউ নাই, তাদের মোবাইল সকলের বন্ধ, কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই। দুঃখের বিষয়, পলি আক্তারের একটা ছেলে ছিল 1.5 থেকে 2 বছর, আব্দুল্লাহ নাম তার, তাকে পর্যন্ত পলি আক্তার সাথে দেয় নাই এবং দেখিও নাই। ওই গ্রামের মেম্বার, যে মেম্বারের নাম আসছে, যে মেম্বার থানাতে ডিলিং করেছে, ওর নাম হলো কবির আহমেদ। ওই পরিবারের আপন চাচা, তাদের চাচতো ভাই অথবা চাচা এরকমই লাগে যেটা শুনেছি। সে ওঠাল মেয়ের বাবাকে থানা পর্যায়ে নিয়ে পোস্টমর্টমের জন্য কথা বলে তা থেকে বিভিন্ন স্বাক্ষরিত বিভিন্ন সাক্ষ্য নিয়েছে, আমরা জানতে পেরেছি। আমাদেরকে বলেছে আমি কি করব, আমার মেয়েকে তো এইভাবে মেরে ফেলেছে। তারপর রাত্রে ওইখানে আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এসেছেন, উনি দেখেছেন, ওসি গিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় থানাতে অসহায় পরিবারের পক্ষে তাৎক্ষণিকভাবে আমরা যেতে পারি নাই। আমাদেরকে আমরা পরে যেয়েছি, শুনেছি যে এই পরিবারের মামলা থানাতে নিতে চায় নাই। দাপা চাপা দিয়ে ওই মেম্বার এই পরিকল্পিত এই খুনিদেরকে আশ্রয় দেওয়ার জন্য অথবা বাঁচানোর জন্য এটা পায়তারা করে আজকে অকাল এই পপির মৃত্যুটাকে অপমৃত্যু হিসাবে এই খুনিরা তার চাচার মাধ্যমে জানিয়েছে। আমরা স্পষ্ট ভাষা আমরা জানতে চাই, এই পলিকে নির্মমভাবে যে এই খুনিরা মেরেছে তাদের ফাঁসি আমরা চাই এবং সুষ্ঠুভাবে তদন্ত করে এই পলির বিচারটা যেন আমরা পাই, সেই প্রত্যাশা আমাদের গ্রামের আমরা আপনাদের সবার আমি চাই এই পলি হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। এবং আমরা এই পলি হত্যার জন্য আমরা সকলে আমরা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না পাই আমরা রাজপথে ইনশাআল্লাহ থাকবোই। আমরা আছি ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য বিচার না পাই।